ধর্ষণ এখন মানসিক রোগে পরিণত হয়েছে বললেন আফরোজা আব্বাস। গাজীপুরে 5 বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, আটক প্রতিবেশী চাচা। জানাবো নিষিদ্ধ হলে আওয়ামী লীগের নেতাকর্মীরা কোথায় যাবে, এবং সর্বশেষ জানাবো ক্ষমতালোভী অর্থ পাচারকারীরা ভোট ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ধর্ষণ এখন মানসিক রোগে পরিণত হয়েছে বললেন আফরোজা আব্বাস। জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, মাগুরায় 8 বছরের শিশু ধর্ষণের ঘটনা সারা দেশকে নাড়া দিয়েছে। শুরু থেকেই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই পরিবারের দায়িত্ব নিয়েছেন। আমরা শিশুটির ন্যায় বিচারের পক্ষে মাঠে নেমেছি। আফরোজা আব্বাস বলেন, খালেদা জিয়ার সময় একটি ধর্ষণের বিচারে মনিরকে ফাঁসি দেওয়া হয়েছিল। সেই ঘটনা যদি চলমান থাকতো তাহলে এমনটা হতো না। এখন ধর্ষণ একটা মানসিক রোগে পরিণত হয়েছে। আমরা চাই এই ঘটনা দৃষ্টান্তমূলক সাজা হোক, যাতে ভবিষ্যৎ এমন ঘটনা না ঘটে। আমরা শিশুটির পরিবারকে আর্থিক সহায়তার পাশাপাশি ভবিষ্যতে দীর্ঘমেয়াদী সহায়তা প্রদান করা হবে। আমাদের দল বিএনপি শিশুটির পরিবারের পাশে আছে। তিনি আরো বলেন, আমরা চাই দেশে নতুন আইন প্রণয়ন করা হোক, তাহলে নারী ও শিশুরা নিরাপত্তা বোধ করবে। আমার মনে হয় যদি আইন নাও থাকে তাহলে সংশোধন করে এটা করা উচিত। গাজীপুরে 5 বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, আটক প্রতিবেশী চাচা। গাজীপুরের কাপাসিয়া উপজেলার পালপাড়া এলাকায় 5 বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টায় অভিযোগ উঠেছে প্রতিবেশী এক চাচার বিরুদ্ধে। শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত প্রতিবেশী চাচা রানু মিয়াকে আটক করেছে পুলিশ। শিশুটির পিতা জানান, অভিযুক্ত রানু মিয়া আমার প্রতিবেশী, সে পেশায় রাজমিস্ত্রি কাজ করে। ইতোপূর্বে সে অন্যান্য বাচ্চাদের সঙ্গে এমন ঘটনা ঘটিয়েছে। গত 27 ফেব্রুয়ারি সকালে আমার 5 বছরের শিশু বাড়ির পাশে খেলা করছিল। এ সময় প্রলোভন দেখিয়ে খেলার ছলে তাকে রান্নাঘরে নিয়ে অপকর্মের চেষ্টা করে। বিষয়টি আমরা জানার পর লজ্জা শরমের ভয়ে চুপ ছিলাম, কিন্তু ইতিমধ্যে বিষয়টি এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে গেলে রানু মিয়া সহ তার লোকজন বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। ঘটনাটি যাতে কাউকে না জানানো হয় সেজন্য আমাদেরকে হুমকি দিতে থাকে। অব্যাহত হুমকির কারণে একটু দেরি হলেও আমরা থানায় আশ্রয় নিতে বাধ্য হয়েছি। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারিক জানান, শিশুটির মা এবং বাবা এসে ধর্ষণের চেষ্টার ঘটনাটি বলার পর থানায় মামলা নেওয়া হয়। অভিযুক্ত রানু মিয়াকে আটক করা হয়েছে। নিষিদ্ধ হলে আওয়ামী লীগের নেতাকর্মীরা কোথায় যাবে? গণহত্যার জন্য কোনো প্রকারের অনুশোচনা বা দুঃখ প্রকাশ না করে বরং আন্দোলনকারীদের হুমকি ধমকি দেওয়া এবং দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা উস্কে দেওয়ার অপকর্মে জড়িত থাকায় ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি ক্রমেই জোরালো হয়ে উঠছে। বলা হচ্ছে, অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত হওয়া পৃথিবীর বিভিন্ন দেশের ফ্যাসিস্ট দলগুলোর যে পরিণতি হয়েছে, আওয়ামী লীগেরও সেটাই হতে হবে। জুলাইয়ে ছাত্র জনতার অভ্যুত্থান দমন করতে রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনী ও দলীয় ক্যাডারদের সরাসরি গুলি চালানোর নির্দেশ দেন শেখ হাসিনা। এতে 1400-র বেশি মানুষ নিহত হয় বলে জাতিসংঘের প্রতিবেদনে উঠে এসেছে। ছাত্র জনতার দাবি অনুযায়ী শহীদের সংখ্যা 2000-এর কাছাকাছি। অভ্যুত্থানের মুখে 5ই আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা। একই সঙ্গে পালিয়ে যায় তার দলের মন্ত্রী, এমপি ও হাজার হাজার নেতাকর্মী। এখন দেশের বাইরে থেকে তারা বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার পায়তারা চালিয়ে যাচ্ছে। দলটি নিষিদ্ধ হলে তাদের সাধারণ নেতাকর্মী, সমর্থক ও ভোটারদের অবস্থান কি হবে, দেশের রাজনৈতিক পরিস্থিতিতে কি প্রভাব পড়বে তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা ও রাজনৈতিক হিসাব নিকাশ। অনেকে বলছেন, গণহত্যায় অভিযুক্ত আওয়ামী লীগের পরিণতি জার্মানি, ইতালি ফ্যাসিস্ট দলের মতো হওয়া উচিত। আবার কেউ কেউ বলেছেন, গণহত্যায় অভিযুক্ত আওয়ামী লীগের মন্ত্রী নেতাদের বিচারের মাধ্যমে তাদের শাস্তি নিশ্চিত করা যায়। আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে গেলে তাদের টানা প্রায় 16 বছরের শাসনামলের ইতি ঘটে। তার আগে গতি টিকিয়ে রাখতে ছাত্র জনতার আন্দোলন দমনে দেশের ইতিহাসে ন্যাক্কারজনক হত্যাযজ্ঞ চালায় হাসিনা নিরাপত্তা বাহিনী ও তার দলীয় ক্যাডাররা। শিক্ষার্থীদের হাত ধরে জুলাই আন্দোলনের শুরুটা ছিল সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি নিয়ে। এই আন্দোলনকারীদের শেখ হাসিনা রাজাকারের বাচ্চা বলে কটূক্তি করলে শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েন। সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলো অগ্নিগর্ভ হলে আন্দোলন দমনে রাষ্ট্রযন্ত্রের সর্বশক্তি প্রয়োগ করে হাসিনা সরকার। একইভাবে লেলিয়ে দেওয়া হয় আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডারদের। তাদের উন্নততায় রাজপথে বয়ে যায় রক্তের নদী। এক পর্যায়ে আন্দোলন রূপ নেয় সরকার পতনের এক দফা দাবিতে। তীব্র জনরোষের মুখে শেখ হাসিনা আর টিকতে পারেননি, পালিয়ে যান ভারতে। তার আগে পরে পালিয়ে যান আওয়ামী লীগের অনেক মন্ত্রী, এমপি ও নেতাকর্মী।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরের তদন্ত প্রতিবেদন অনুসারে জুলাই-আগস্ট অভ্যুত্থান চলাকালে ১,৪০০-র বেশি মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যাদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনী চালানো সামরিক অস্ত্র ও শটগানের গুলিতে মারা যান। হাজার হাজার ছাত্র জনতা গুরুতর আহত হয়েছেন। পঙ্গু হয়েছেন অনেকেই দুই চোখ, কারো কারো এক চোখ অন্ধ হয়ে গেছে। ১১,৭০০-র বেশি মানুষকে র্যাব ও পুলিশ গ্রেপ্তার করেছে। নিহতদের মধ্যে ১১৮ জনই শিশু। প্রতিবেদনটিতে বলা হয়, ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ও আওয়ামী লীগ নৃশংসতা চালিয়েছে, আর এই হত্যাযজ্ঞে সমন্বয়ের ভূমিকায় ছিলেন খোদ শেখ হাসিনাই। এমন ভয়াবহতম নৃশংসতার কারণে হাসিনা সরকারের পতনের পরই আওয়ামী লীগের বিরুদ্ধে জার্মানির ন্যাচি পার্টি ও ইতালির ফ্যাসিস্ট পার্টির মতো অবস্থা নেওয়ার দাবি ওঠে। অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, গণ অধিকার পরিষদ, হেফাজত ইসলাম সহ বিভিন্ন মহল দাবি করে আসছে, আগামীতে আওয়ামী লীগ যেন নির্বাচনে অংশ নিতে না পারে। এজন্য দলটিকে নিষিদ্ধ ঘোষণা করার পাশাপাশি নির্বাচন কমিশনের নিবন্ধন বাতিল করা হোক। গত ৭ই ফেব্রুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও বর্তমানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ এক সাক্ষাৎকারে বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ঐক্যমত্য তৈরি হচ্ছে। দেশের মানুষ তৎকালীন ক্ষমতাসীন ওই দলের অগণতান্ত্রিক এবং একগুঁয়েমি মনোভাব ও কার্যকলাপ মেনে নিতে পারেনি বলে ৫ই আগস্টের আগে ও পরে তাদের মধ্যে দলটি নিষিদ্ধ করার বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন ঐক্যমত্য তৈরি হলে সরকারের জন্য যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করা সহজ হবে। পরে ১৮ ফেব্রুয়ারি ফেসবুকে এক পোস্টে তিনি বলেন, আওয়ামী লীগ পরিচয়ে কারো নির্বাচন করার সুযোগ পাওয়া উচিত না। আন্দোলনে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শহীদ হওয়া মোহাম্মদ হাসানের মরদেহ কাঁধে গত ১৪ ফেব্রুয়ারি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে মিছিল করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ওই কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন, আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হোক। কেউ যদি অন্য কিছু দোহাই দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে, তবে জুলাইয়ে যেমন ২,০০০ শহীদ হয়েছিল, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে প্রয়োজনে আরো ২,০০০ জীবন দেব। তবুও আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার লড়াই চালিয়ে যাব। এর আগে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক, ইনকিলাব মঞ্চ সহ আরো কিছু রাজনৈতিক সংগঠন ও প্ল্যাটফর্ম থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ওঠে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হওয়া বিষয়টি জনগণের সমর্থন আছে কিনা তার উপর নির্ভর করে। এ ধরনের সিদ্ধান্ত নির্ভর করে জনগণের সমর্থনের উপর। জনগণের সমর্থন যদি থাকে, সেজন্য দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি নেতারাও নিষেধাজ্ঞার পক্ষে এখনই সরাসরি অবস্থান গ্রহণ করছেন না। গত ১৩ই ফেব্রুয়ারি বিএনপি গুলশানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কোন পার্টি নিষিদ্ধ হবে, কোন পার্টি কাজ করবে, কোন পার্টি কাজ করবে না, জনগণ সিদ্ধান্ত নেবে। বিশ্লেষকদের মতে, কেউ কোনো অপরাধ করে থাকলে আইন আছে, আইনের আওতায় তার বিচার হবে। যে কোনো অপরাধের বিচারের সুযোগ আছে। আওয়ামী লীগ সরকারের যে মন্ত্রী, এমপি এবং দলীয় ক্যাডাররা সরাসরি হত্যাযজ্ঞে অংশ নিয়েছেন, তাদের বিচার নিশ্চিত করা গেলেই দলটির এক প্রকার সাজা হয়ে যাবে। যেহেতু তাদের পুরো হাইকমান্ডই হত্যাকাণ্ড সমন্বয় ছিল, সেহেতু বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে তাদের সবাইকে শান্তির মুখে পড়তে হবে।